২১ শতকে একটা নতুন সভ্যতা দেখতে ঠিক কেমন হতে পারে? আজকে আমরা এমন একটা প্ল্যানের গভীরে যাব যেখানে প্রাচীন জ্ঞান আর আধুনিক প্রযুক্তিকে মেলানো হয়েছে এক অবিশ্বাস্য উপায়ে। এই যে বইটা দেখছেন, দি আর্কিটেক্টস অফ টুমরো, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। এটা শুধু একটা বই না, বরং একটা উন্নত পৃথিবীর জন্য একটা আস্ত প্রস্তাবনা। কিন্তু প্রশ্নটা হলো, একটা ভালো পৃথিবী গড়তে ঠিক কি কি লাগে? এই বইটা একটা নতুন ধারণার কথা বলছে, যার নাম দেয়া হয়েছে আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন। চলুন একটু তলিয়ে দেখা যাক এর মূল ভিত্তিগুলো কি কি। বইটার কভারেই দেখুন, 3টা মূল স্তম্ভের কথা বলা আছে, যাই প্রস্তাবিত সভ্যতার প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে: জাস্টিস, লিবার্টি আর প্রসপ্যারিটি, মানে ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমৃদ্ধি। যে কোনো বড় আইডিয়াকে মানুষের মনে গেঁথে দিতে হলে কিন্তু প্রতীকের একটা বিরাট ভূমিকা থাকে, তাই না? তো চলুন দেখি এই আলোকিত সভ্যতার নির্মাতারা তাদের দর্শনকে কিভাবে প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। এই যে দেখছেন, এটাই হলো এই পুরো মুভমেন্টের অফিসিয়াল লোগো। আর এর প্রত্যেকটা অংশের কিন্তু একটা গভীর মানে আছে, যা এই নতুন সভ্যতার মূল দর্শনটাকে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, লোগোটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে এর ভেতরের আইডিয়াটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দাড়িপাল্লাটা হলো ন্যায়বিচারের প্রতীক, খোলা বইটা জ্ঞানের কথা বলছে, ফসলের মাঠের উপর উগন্ত সূর্যটা সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, আর এই গিয়ার আর চিকিৎসার চিহ্ন মিলে তৈরি হয়েছে প্রগতির প্রতীক। আর সবশেষে এই ওপরের দিকে ওঠা তীর বা চারাগাছটা, ওটা বলছে নিরন্তর উন্নতির কথা। শুধু প্রতীক বা লোগো তো যথেষ্ট নয়, যে কোনো বড় পরিকল্পনার পেছনে একটা শক্ত আদর্শ বা দর্শন থাকতেই হয়। তো চলুন এবার এই প্রজেক্টের সেই গভীর দার্শনিক এবং বলা যেতে পারে ধর্মীয় ভিত্তিটা একটু খুঁজে দেখি। তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসে, তাই না, যে এত বড় একটা আধুনিক সভ্যতার ধারণার মূলটা আসলে কোথায়? এর অনুপ্রেরণাই বা কি? এর উত্তরটা পাওয়া যায় কিন্তু পবিত্র কোরআনের একটা বিশেষ অধ্যায়ে, সূরা আল মুমেনুন, যার মানে হল বিশ্বাসীরা। এই প্রকল্পের আদর্শের ভিত্তি হিসেবে এই সূরাটিকেই তুলে ধরা হয়েছে। এই সূরাটার 2 থেকে 9 নম্বর আয়াতে একজন আদর্শ বিশ্বাসীর 7টা গুণের কথা বলা আছে, যেমন ধরুন নামাজে বিনয়ী হওয়া, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলা আর আমানত রক্ষা করা। এই গুণগুলোকেই একটা আদর্শ সমাজের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। তার মানে ব্যাপারটা শুধু ব্যক্তিগত গুণাবলী বা নৈতিকতার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই সূরাটা কিন্তু আমাদের বিভিন্ন জাতির উত্থান পতনের ইতিহাস থেকেও শিক্ষা দেয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সত্যকে অস্বীকার করা আর অহংকারী হল সভ্যতার পতনের মূল কারণ। আচ্ছা, একটা শক্তিশালী আদর্শ তো থাকল, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? চলুন এবার দেখি এই মেসেজটা ছড়িয়ে দেওয়ার জন্য কী ধরনের মডার্ন স্ট্র্যাটেজি নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ দেখুন, একটা দারুণ ভিশন থাকলেই তো হবে না, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য একটা জোরালো কণ্ঠও তো দরকার, তাই না? যে কোনো আন্দোলনের জন্য কমিউনিকেশন তো একটা অপরিহার্য অংশ। এই ছবিটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে। একদিকে দেখুন আলোকিত সভ্যতার শান্ত গোছানো লোগোটা, আর ঠিক তার পাশেই এমএফটিভি প্রেসের এই ভাইব্রেন্ট বিস্ফোরক প্রতীক। একটা হলো আদর্শ, আর অন্যটা হলো সেই আদর্শকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম। এমএফটিভি প্রেসকে পজিশন করা হচ্ছে এই পুরো মেসেজটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা পাওয়ারফুল ডিজিটাল ইঞ্জিন হিসেবে। এর লক্ষ্য হলো একটা ডিজিটাল মিডিয়া বিপ্লব তৈরি করা। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা। চলুন এতক্ষণ যা যা দেখলাম সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পুরো ছবি তৈরি করার চেষ্টা করি। এই টেবিলটা দেখুন, পুরো প্রজেক্টটাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছে। 4টি মূল অংশ। বইটা হলো সমাজের ব্লুপ্রিন্ট, লোগোটা হলো ভিশনের প্রতীক, সূরাটা দিচ্ছে নৈতিক ভিত্তি, আর এমএফটিভি প্রেস সেটা হলো এই আইডিয়াটা ছড়িয়ে দেওয়ার ইঞ্জিন। তার মানে আমরা এখানে যা দেখছি তা হলো একটা আধুনিক সামাজিক পরিকল্পনার সাথে একটা ডাইনামিক মিডিয়া স্ট্র্যাটেজিকে জুড়ে দেওয়া হয়েছে, আর এই সব কিছুর ভিত্তি হিসেবে রাখা হয়েছে প্রাচীন ধর্মীয় জ্ঞানকে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম শেষে এসে একটা বড় প্রশ্ন তৈরি করে, যা নিয়ে ভাবা যেতে পারে।
প্রাচীন জ্ঞান আর আধুনিক আকাঙ্ক্ষার এই মিলবন্ধনকে সত্যিই একটা আলোকিত ভবিষ্যৎ গড়তে পারবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।